একটি ওয়েব পোর্টালে কিছু সংবাদ পরিবেশন করায় বিদেশে থাকা ওয়েব পোর্টালে কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ এনে রাজধানীতে নিজ বাড়িতে কর্ণধার সোমেন সরকারকে না পেয়ে ওনার বৃদ্ধ মা বাবাকে নানাভাবে হেনস্থা করেন বলে অভিযোগ পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এর বিরুদ্ধে। ওনার অবর্তমানে বাড়িতে গিয়ে ওনার বৃদ্ধ পিতা মাতাকে মানসিকভাবে হেনস্থা করার প্রতিবাদে আমেরিকা থেকে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে একটি উকিল নোটিশ পাঠান ওয়েব পোর্টালে কর্ণধার সোমেন সরকার। এরপরও কর্ণধারের পিতা মাতাকে হেনস্থা করায় কর্ণধার সোমেন সরকারের মা নিয়তি সরকার আদালতের দ্বারস্থ হন। সে প্রেক্ষিতে গত 10 জানুয়ারি নিয়তি সরকারের আইনজীবী ভাস্কর দেববর্মা উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন। আইনজীবীর পিটিশন মূলে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেয় উচ্চ আদালত। সে অনুযায়ী বৃহস্পতিবার উচ্চ আদালতে বিচারপতি শুভাশিস তলাপাত্রের বেঞ্চে হাজিরা দেন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং। এবং ওনার স্বামী গোপালচন্দ্র সরকার ওরা আমাদের যেমন নিতে পারি। ওনার ছেলে সোমেন সরকার, উনি ইউএসএ থাকেন, ত্রিপুরাinfo.com এর মালিক এবং এডিটর। উনি বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করেন, নিউজ আইটেম করেন, আমাদের সারা পৃথিবীতে ওনার ব্যক্তি। এখন প্রশ্ন, পুলিশ পলিটিক্যাল মোটিভেটেড হয়ে 3টা মামলা ওনার বিরুদ্ধে নিয়েছে। নেওয়ার পরে ওনাকে তো আর পাইনি, উনি আমেরিকা থাকে, কিন্তু ওনার মা বাবাকে পুলিশ মানসিকভাবে নির্যাতন শুরু করেছে। কীরকম? প্রথম সেপ্টেম্বর মাসে 11 তারিখ পুলিশ রাত্রেবেলা গেল বাড়িতে, এরপর নভেম্বর মাসে 11 তারিখ রাত্রেবেলা আবার বাড়িতে গেল। সেই সময় মহিলা ছিল না, আমার সোমেন সরকারের মা বাড়িতে ছিল না, ওনার বাবা ছিল গোপালচন্দ্র সরকার, উনি আবার কানে কম শুনে। তো পুলিশ ওকে বিভিন্ন প্রশ্ন করেছে, করার পরে উনি ছেলেকে জানিয়েছে। জানার পরে ছেলে 14 নভেম্বর এসপিকে একটা নোটিশ, অ্যাডভোকেট নোটিশ দিয়েছে যে এরকম আমার মা বাবাকে টর্চার করবেন না। তথাপি 2 দিন পরে পুলিশ আবার রাত্রেবেলা দলবল নিয়ে ওদের বাড়িতে হানা দেয়। এখন ওই দিন ছিল নিয়তি সরকার, আমার ক্লায়েন্ট মহিলা নিয়তি সরকার, ওনার বয়স 70 কাছাকাছি। তো এমনভাবে প্রশ্ন করেছে, এমনভাবে মেন্টাল টর্চার করেছে, ওরা বাড়ি থেকে পালিয়ে গেছে পরের দিন। তা আমি রিট পিটিশন করেছি আদালতে 10 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ ফাইল করেছি যে কেন রিট ইস্যু করা হবে না এসপির বিরুদ্ধে। এসপি এবং এসপি থেকে আরম্ভ করে এসডিপিও, ওসি এবং যারা আইও ছিল সবাই বিরুদ্ধে আমি পার্টি করে মামলা করেছি। তো এখন আজকে আমাদের মাননীয় বিচারপতি শুভাশিস তলাপাত্র মহাশয়, ওনার কোর্টে মামলাটা উঠেছিল এবং এসপিকে আমাদের অজিত প্রতাপ সিং, যে ওয়েস্টের এসপি, ওনাকে সরাসরি আজকে 2টার সময় থাকতে বলেছিলেন এবং সেই অনুসারে এসপি মহাশয় ছিলেন। আদালত সব কিছু শোনার পরে আদালত ডাইরেকশন দিয়েছেন যে আমার যে ক্লায়েন্ট যারা বাড়ি ছেড়ে চলে গেছে ওদেরকে আনতে হবে, পাশাপাশি ওদেরকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে ওদের সাথে কথা বলে কনভিনিয়েন্ট টাইম, কনভিনিয়েন্ট প্লেস তৈরি করে ওদের সাথে কথা বলে ওদের জিজ্ঞাসাবাদ করতে হবে। পাশাপাশি যে এই ওদের প্রোটেকশন, পুরো প্রোটেকশন এসপিকে দিতে হবে, এরকম ডাইরেকশন দিয়ে মামলাটা ডিসপোজ করেছে। মামলাটা আমি 10ই জানুয়ারি 2019 করেছিলাম। মামলাটা সম্পূর্ণ মামলাটা যদি আমরা আইনের চোখে দেখি যে মানুষ মানে গণতন্ত্রকে টিপে হত্যা করার মতো এরকম ঘটনা। ও বিভিন্ন নিউজ করছে, করুক, ওর স্বাধীনতা আছে, কিন্তু ওর এই নিউজ আইটেমের পরে ওর মা বাবাকে টর্চার করা এটা একদম মানে বেআইনি, আইন বিরোধী, মানে যেটা আমাদের কনস্টিটিউশন সমর্থন করে না। তার জন্য আমাদের আজকে রিট পিটিশন। ক্লায়েন্ট কে ছিল? নিয়তি সরকার, সোমেন সরকারের মা, ত্রিপুরাinfo.com মালিক সোমেন সরকারের মা নিয়তি সরকার। উনি 70 বছর বয়স। ওনাকে পুলিশ বিভিন্ন সময়ে ওনার বাড়িতে পুলিশ বিভিন্ন 3বার রাত্রিবেলা গিয়ে উঠেছে দলবল নিয়ে। যেদিন মহিলা ছিল, মহিলা প্রথম 2 দিন ছিল না, কিন্তু যেদিন মহিলা ছিল সেদিন হলো 16 নভেম্বর রাত্রেবেলা 9:30টার সময় ঘুম থেকে তুলে ওদেরকে বিভিন্ন প্রশ্ন করেছে, ইনসাল্টিং প্রশ্ন করেছে। ওরা এত ভয় পেয়েছে যে ওর স্বামী স্ত্রী চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। তারপরে আমার সাথে যোগাযোগ হওয়ার পরে আমি মামলা করেছি, তাদের প্রোটেকশন দাও, এবং যথারীতি কোর্ট প্রোটেকশন দিয়েছে এবং এসপিকে ডাইরেকশন দিয়েছে যে ওদেরকে
ডিস্টার্ব করতে পারবে না। যদি মামলার কোনো কারণে জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে ওদের সাথে কথা বলে, আমার ক্লায়েন্টের সাথে কথা বলে কনভিনিয়েন্ট প্লেস কনভিনিয়েন্ট টাইম তৈরি করে এরপর কথা বলতে বলেছে।